আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমাদের পরিবার পরিজন যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। জাহান্নামের আগুন থেকে আল্লাহ রাব্বুল আলামিন একজনকে বাঁচার জন্য বলে নাই। আল্লাহ বলেন, তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার পরিবার পরিজন যারা আহাল আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। শুধু একা বাঁচলে হবে না রে বাবা। এই যে এত সুন্দর করে প্যান্ডেল করে স্টেজ করে লাইট প্যান্ডেল মাইক দিয়ে কত সুন্দর করে আজকের এই পবিত্র কোরআনের বাণীর জন্য আপনাদের সিলেটে বড়লেখা কাজীর বন্দনা আয়োজন করেছেন, শুধু একজনের জন্য না রে বাবা। কারণ কোরআনের বাণী শুনে যদি একজন হেদায়েত হয়, এর উসিলায় তো কাল কিয়ামতের দিন সকলের জান্নাত, ঠিক কিনা? কোরআন এমন একটা কিতাব, ও নবীর উম্মত, যেই কিতাবের চেয়ে আর কোনো দামি কিতাব নাই। আল্লাহ বলেন, এই কোরআনের কথা শুনে যারা দুনিয়ার জমিনের মধ্যে আমল করবে তাদের জন্য জান্নাত। এটা এমন একটা সর্বশ্রেষ্ঠ গ্রন্থ, দিলের কান লাগায়া অনুধাবন করো রে মুসলমান। দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন 104 খানা কিতাব নাজিল করলেন। কতখানা? একটু জবাব দেন, কতখানা কিতাব? 104 খানা কিতাব নাজিল করলেন। তার মাধ্যমে বড় বড় 4টা কিতাব, তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। এর ভিতর আবার সর্বশ্রেষ্ঠ কিতাব হল আল কোরআন, যেই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। কোনো সন্দেহ আছে বলেন? যেই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, কিন্তু যারা সন্দেহবশত গবেষণা করতে গিয়েছে, গবেষণা করার পর ওই কোরআন গবেষণা করতে করতে বেঈমানরা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এই কোরআনের বিরুদ্ধে এখনো ওই বেঈমানেরা কথা বলে আছে না নাই? কোরআনের বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিরুদ্ধে লেখালেখি করে, ইসলামের বিরুদ্ধে কথা বলে, আদমদেরকে নিয়ে কথা বলে। এমন কিছু নাস্তিক এই জমিনের মধ্যে আছে যারা বলে আদম সন্তান নাকি বানর থেকে উৎপাদন। বলেন নাউজুবিল্লাহ। কোরআনকে থামিয়ে দেওয়ার জন্য কত বেঈমানেরা এই জমিনের মধ্যে দুশ্মনী করতেছে। কিন্তু না 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 না, ও মুসলমান, এই জমিনের মধ্যে এত কিতাব নাজিল করলেন, আল্লাহ অন্যান্য কিতাব নাজিল করে একবারও বলেন না আমি হেফাজতের দায়িত্ব নিলাম। কিন্তু আমার আল্লাহ কোরআন নাজিল করে আমার আল্লাহ বারবার বললেন যে আমি হেফাজতের দায়িত্ব নিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আল্লাহ বলেন, নবী আমার, অন্য কিতাবের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ না, তবে এই কিতাবের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি। অতএব মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, যেই কিতাবের দায়িত্ব হেফাজতের আল্লাহ নিয়েছেন, সারা জীবন জিন্দেগিও যদি কিয়ামত পর্যন্ত বেঈমানেরা কোরআনের বিরুদ্ধে কথা কয়, নবীর হাদিসের বিরুদ্ধে কথা কয়, দ্বীনের বিরুদ্ধে কথা কয়, ইসলামের বিরুদ্ধে কথা কয়, ওলিদের বিরুদ্ধে কথা কয়, নবীর বিরুদ্ধে কথা কয়, কিয়ামত পর্যন্ত যদি কলম ধরে, ওই বেঈমানেরা কখনো সাকসেস হতে পারবে না, ঠিক কিনা? ওই কোরআন অনুযায়ী তো চলার জন্য আমার আল্লাহ বললেন, ইমানদারগণ, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং যারা আহাল পরিবার পরিজন তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ও নবীর উম্মত, দুনিয়ার জিন্দেগি কয়দিন রে বাবা বলো? চোখ বুঝিল অন্ধকার, কবরে যাইতে হবে। আজকে এই ময়দানে অনেককে দেখতেছেন, আগামীকালকে নাও দেখতে পারেন। গত বছর মাহফিলে তো কত আল্লাহর বান্দা, কত আল্লাহর বান্দি এলাকায় ছিল, কিন্তু তাকায় দেখেন
এই জমিনে অনেক আল্লাহর বান্দা বান্দিকে আপনারা হারায় ফেলছেন। কেউ মা হারাইছে, কেউ বাবা হারায় বসছে, কেউ ভাই হারায় বসছে, কেউ বন্ধু হারায় বসছে, কেউ বিবি হারায় বসছে, কেউ সন্তান হারা এই ময়দানের মধ্যে বসছে রে বাবা। অতএব গ্যারান্টি দিয়া দেখো, তোমার আমার দাদাই ছিল আজকে দুনিয়ায় নাই, অনেকের আব্বা জান ছিল আজকে দুনিয়ার জমিনে নাই। তার মানে বোঝা গেল এই জমিন আমাদেরকে রাখে না, এই জমিন থেকে একদিন চলে যাইতে হবে। যাওয়ার জন্য কবরের পুঁজি নিয়ে যাইতে হবে। কবরের পুঁজি কিসের পুঁজি বলেন? লাগবিনি বলেন? এই জগতের পরে একটা জগৎ আসেনি, কবর। দুনিয়ার জমিনে থাকার জন্য কত বিল্ডিং, কত ঘর, কত দালান, কত সুন্দর সুন্দর বাড়ি গাড়ি করলা দুনিয়ার জমিনে লড়াই করে, কিন্তু মুসলমান একবারও চিন্তা করলা না, গবেষণা করলা না। যদি একবার মাথাটা বালিশের সাথে লাগা গভীর রাত্রে একটু চিন্তা করতা, এই জমিনে থাকার জন্য কত সুন্দর একটা বাড়ি করলাম, কত সুন্দর গাড়ি কিনলাম, দুনিয়াতে একটু বিশ্রাম নেওয়ার জন্য শান্তি মতো কত কিছু করলাম, কিন্তু এই জীবন না, চোখ বুঝলে সব হয়ে যাবে। জিন্দিগি আর কয়দিন, আমাকে তো চলে যেতে হবে। অতএব ওই কবরের জন্য সব কিছু নিয়ে যাওয়া দরকার আছে না নাই? জিন্দিগি তোর যায় রে পাখি দিয়া রে বুনিয়াদুম, জিন্দিগি তোর যায় রে পাখি দিয়া, জিন্দিগি তোর যায় রে পাখি দিয়া রে বুনিয়াদুম, জিন্দিগি তোর যায় রে পাখি দিয়া। ও আদম রে ওরে পাগ দরিয়া গেছে দাড়ি, দন্ত আছে গোটাচারি, সমঞ্জারি গিয়াছে দরিয়া রে বুনিয়াদুম, জিন্দিগি তোর যায় রে পাখি দিয়া, জিন্দিগি তোর যায় রে পাখি দিয়া রে বুনিয়াদুম, জিন্দিগি তোর যায় রে পাখি দিয়া। ও আদম রে ওরে কামিনীর ওই কুলেতে কাল ঘুমেতে রইলি তুই, কাটাইলি ঘুমাইয়া ঘুমাইয়া রে বুনিয়াদুম, জিন্দিগি তোর যায় রে পাখি দিয়া। ঠিক কিনা? ঘুমাইয়া ঘুমাইয়া জীবনটার নষ্ট করিও না রে মুসলমান, সময় কিন্তু কম, সময় একবারে কম। মুহাম্মদ নবীর উম্মতের হায়াত কম, তবে হ্যাঁ মুসলমান, যদি আমার নবীর উম্মতের হায়াত কম অন্যান্য নবীর উম্মত থেকে, অন্যান্য নবীরা অনেক হায়াত পেয়েছে, বোনাস নিয়ে যা, বোনাস নিয়ে যাও রে মুসলমান। অন্যান্য নবীর উম্মতের 1000, 1500, 500 বছর, 800 বছর হায়াত পেয়েছেন, জিন্দিগি পেয়েছেন, অনেক ইবাদত করেছেন, কিন্তু তার চেয়ে মুহাম্মদ নবীর ইবাদত এত দামি, এত দামি। আল্লাহর নবী বলেন, এমন এমন কিছু রাত্র আসবে, এমন এমন কিছু রজনী আসবে, যদি আমার উম্মতের হায়াত কম, 60 বছর, 70, 80 বছর, 100 বছর হায়াতের জিন্দিগি, এমন এমন কিছু রাত্র আসবে যেই রাত্রের মধ্যে ইবাদত করলে আমার আল্লাহ 1000 1000 বছরের চেয়েও সওয়াব বেশি দান করবে। মুসলমান ইমানদার, শুধু তাই নয় গো, অন্যান্য নবীর উম্মতেরা যদি গুনাহ করতো, একটু গুনাহ করতো, কপালের মধ্যে দাগ লেখা হয়ে যাইতো, লেখা হয়ে যাইতো ওই ব্যক্তি গুনাহগার। শুধু তাই নয়, মুসা নবীর উম্মত যদি গুনাহ করতো, তাদের ঘরের দরওয়াজার মধ্যে লেখা হয়ে যাইতো এই আল্লাহর বান্দা সকালবেলা এই গুনাহ করেছে, রাতের বেলা এই গুনাহ করেছে। কিন্তু কপাল বড় ভালো, কপাল বড় ভাগ্য আমাদের, আমরা এমন নবীর উম্মত হয়েছি, ওফিনে কি গুনাহ করি, প্রকাশ্যে কি গুনাহ করি, গোপনে কি গুনাহ করি, এই পর্যন্ত আল্লাহ প্রকাশ করে না। এটার কারণ কি জানো মুসলমান? একমাত্র মায়ার নবীর কারণে।
এত সম্মান দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন আমার মায়ার নবীর জন্য। কি শান কি মান, যেই জায়গায় যাও না কেন আমার আল্লাহ বলে সব কিছু মায়ার নবীর কারণে হয়েছে। এই জন্য আল্লাহ বলে ঈমান আর আমল নিয়ে যদি কবরের মধ্যে না যাইতে পারো অবস্থা বড় খারাপ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার আহাল পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। হাসরের ময়দান, কিয়ামতের ময়দান বড় কঠিন, অবস্থা বড় খারাপ হয়ে যাবে রে বাবা। আজকে কিন্তু মুসলমান আখিরাত নিয়ে একটা বান্দা চিন্তা করতে চায় না। চিন্তা নাই আখিরাতের, দুনিয়ার শুধু চিন্তা, অন্তরে আল্লাহর ভয় নাই। ও নবীর উম্মত, এইভাবে যদি কাটায়া যাও বলো মরণ তোমার কখন চলে আসে বলা যায় না রে বাবা। দিন শিক্ষা দাও, নিজে বাঁচলে হবে না, তোমার পরিবারকেও বাঁচাইতে হবে, তোমার আদর্শ টিকায় রাখতে হবে। নবীজি বলেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, ইলা ওয়া মান আবা ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাতা ওয়া মান আসানি ফাকাদ আবা। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন আমার সকল উম্মত জান্নাতি কবে, কিছু উম্মত জাহান্নামী। সাহাবীরা বললেন ইলা ওয়া মান আবা, নবী আমার কারা জান্নাতি আবার কারা জাহান্নামী বলেন? নবী বলেন যারা আমি নবীকে মানলো তারা জান্নাতি, আর যারা আমি নবীর আদর্শ মানে নাই তারাই হলো জাহান্নামী। পার্থক্য আছে না নাই বলেন? যারা নবীর আদর্শ মানলো তারা কি জান্নাতে? ওই জান্নাত চান কিনা বলেন? ওই জান্নাত কি মাংনা দিবে আল্লাহ? আমল করতে হবে কিনা? আমলের প্রয়োজন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঈমান আনার পর আমল, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা ঈমান এনেছে তোমরা আমল করো। কি আমল? নেক আমল। যারা ঈমান আনার পর আমল করবে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউস রেখেছে। সুবহানাল্লাহ। এই জন্য তুমি শিখবা, তোমার সন্তানকে শিখাইতে হবে। নিজে একা বাঁচলে হবে না মুসলমান ইমানদার। সন্তানের দায়িত্ব পিতামাতার উপর আছে না নাই? ভাই ভাইয়ের উপরে দায়িত্ব আছে না নাই? বিবির উপরে স্বামীর দায়িত্ব আছে না নাই? স্বামীর উপরে বিবির দায়িত্ব আছে না নাই? সকলের উপর দায়িত্ব এক একজনের উপরে আছে। অতএব তুমিও বাঁচো, তোমার সন্তান, তোমার আহাল, তোমার বিবিকে বাঁচাও। বিবিকে তুমি বুঝাও, পর্দা করো, পর্দা ছাড়া উপায় নাই। কিন্তু তুমি বুঝাইতে পারলা না, সন্তানকে বুঝাও, দিনের লাইনে থাকো, নামাজ কায়েম করো, রোজা রাখো, পর্দা করো, কোরআন পড়ো। ওইটা যদি তুমি না বুঝাইতে পারো বাবা বালা, তোমার কি অবস্থা হবে? কারণ তোমার তো আল্লাহ দিনের দায়ী বানায় দুনিয়ার জমিনে পাঠাইছে। নবীর উম্মত, এই জমিনের মধ্যে যারা বড় বড় কিছু হয়েছে, বড় বড় আকাবির হয়েছে, মা বাবার দোয়া নিয়া হয়েছে রে বাবা। তবে আল্লাহকে তো এইভাবে চিনা যাবে না, তোমার তো শিখাইতে হবে। হবে কিনা বলেন? বাবা সন্তানকে শিখাইতে হবে কিনা বলেন? পৃথিবীর জমিনে সকল প্রথম উস্তাদ হলো মা বাবা। উস্তাদ হলো মা বাবা, প্রথম উস্তাদ। আপনারা তো জানেন বখতিয়ার কাকি, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, কে না নাম জানে? ভারতের জমিনে, দিল্লির জমিনে ঘুমায় আছে কুতুবউদ্দিন বখতিয়ার কাকির আম্মা জান। ছোট্টবেলা কুতুবউদ্দিনকে কি পরিমাণ কষ্ট করে দিন শিখাইছে রে মুসলমান, শোনো। কাকি তো পরে লাগানো হয়েছে, তবে তার নাম কুতুবউদ্দিন। কুতুবউদ্দিন ছোট্ট বালক। মা বাবা যে ভালো হলে সন্তানও ভালো হয়, উস্তাদ যে ভালো হলে ছাত্র ভালো হয়, পীর ভালো হলে মুরিদও ভালো হয়, ঠিক কিনা? তাকাইয়া দেখেন আপনাদের এই সিলেটের জমিন, শাহজালালের জমিন, শাহপরানের জমিন, ভাগ্য বলো ভালোরে মুসলমান। এই জমিন আল্লামা সাহেব কেবলা ফুলতলির জমিন, কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয় মুসলমান গো, এই জমিনের মধ্যে দিন পাইলাম, ইসলাম পাইলাম একমাত্র আল্লাহর ওলিদের মাধ্যমে, ঠিক কিনা? ও মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম,
এখন কিছু ভণ্ড আছে যারা ওলি মানতে চায় না, ছাড়া নাই। আহলে হাদিস নামে ভণ্ডরা আল্লাহর ওলিদেরকে মানতে চায় না। না না মুসলমান, দিলের কান লাগাইয়া শোনো, বাংলাদেশের মধ্যে কোনো নবী রাসূল আসে নাই, তবে কে দিনের প্রচার করেছে? শাহজালাল আমিন রহমাতুল্লাহি আলাইহি শাহপরান 360 আউলিয়া নিয়ে বাংলার জমিন আগমন করেছেন আর ইসলামকে টিকিয়ে রেখেছেন। মুসলমান ইমানদার আল্লামা সাহেব কিবলা ফুলতুলি রহমাতুল্লাহি আলাইহি যারা সঠিক দিন টিকানোর জন্য, ইসলামকে টিকানোর জন্য সৈয়দপুরের জমিনে রক্ত দিয়েছেন, দিনের জন্য এত কষ্ট করেছেন, তারাই হলো আল্লাহর ওলি, ঠিক কিনা? ও মুসলমান ইমানদার, আজকে তাকা দেখেন সহিভাবে কোরআন শিক্ষা করতেছে কত হাজার হাজার আল্লাহর বান্দারা। এই জমিনের মধ্যে অন্য একটা জায়গা পাবেন না, কিন্তু বাংলাদেশ নয়, সারা পৃথিবীর জমিনে সব রাষ্ট্রের মধ্যে একমাত্র সহিভাবে কোরআন শিক্ষা দেওয়ার জন্য এই আল্লামা সাহেব কিবলার ফুলতুলির অবদান আছে না? কত সুন্দর, কত সুন্দর আল্লাহর ওলিরা কি সুন্দরভাবে দিনের প্রচার করতেছে। নবীর উম্মত তোমরা তো জানো না। আজকে বেঈমান মুনাফিকেরা ওলিদের বিরুদ্ধে কথা বলে। না না না, মুসলমান নবীজি বলেন মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। যারা নবী ওলিদের বিরুদ্ধে, যারা ওলিদের বিরুদ্ধে, বন্ধুদের বিরুদ্ধে শত্রুতামি করবে, আল্লাহ বলেন তাদের বিরুদ্ধে আমি আল্লাহ জিহাদ ঘোষণা করে দিলাম। সম্মান দিছিনি বলেন? ওলিদেরকে সম্মান দিছি কিনা বলেন? কি সম্মান! ওলিদের বিরুদ্ধে যদি এক বিন্দু পরিমাণ দুশ্মনী করে, আল্লাহ বলে তার বিরুদ্ধে আমি আল্লাহ জিহাদ ঘোষণা করব। কেমন কথা বলেছে নবীর উম্মত! কুতুবউদ্দিন ছোট্ট বালক, আম্মাজান কুতুবউদ্দিনকে প্রতিদিন দিন শিখাইতেছে, কোরআন শিখাইতেছে, নামাজ শিখাইতেছে। কুতুবউদ্দিনের আম্মাজান ডাক দেয়া কয়, বাবা তুমি যদি নামাজ পড়ো তাহলে তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন খাবার দিবে। কুতুবউদ্দিন তো ছোট্ট বালক, বলে আম্মাজান তাই নাকি? বলে হ্যাঁ, তুমি যদি প্রতিদিন নামাজ পড়ো, নামাজের পর পর তোমার আমার আল্লাহ খাবার দিবে। বলে আম্মাজান আমি প্রতিদিন নামাজ পড়বো, এক ওয়াক্ত নামাজও মিস করব না। আম্মাজান কুতুবউদ্দিন নামাজে দাঁড়াইবার আগে আম্মাজান প্রতিদিন রুটি বানায়া নামাজের নিচে দিয়ে আসে। কুতুবউদ্দিনের নামাজ শেষ, নামাজি উঠে দেখে খাবার রেডি হয়ে গেছে। আম্মাজানকে ডাক দিয়ে বলে, আম্মাজান খাবার কোথায়? বলে নামাজের নিচে খাবার। দিন যে শিখাইতে হবে, আকর্ষণ যে করাইতে হবে, কারণ সে তো ছোট্ট মানুষ, তাকে কিভাবে দিনের প্রতি আনতে হবে, এই জন্য মা তাকে একটু, যদি এটা লোভ না, তবে শিখাইতেছে নামাজ পড়লে আল্লাহ তোমার খাবার দিবে। সুবহানাল্লাহ বলেন। রিজিকের মালিক কে? হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? ক্ষমতা দেওয়ার মালিক কে? নেওয়ার মালিক কে? সম্মান দেওয়ার মালিক কে? ওই আল্লাহ আছে না নাই বলেন? তবে কৌশল অবলম্বন করিয়া সন্তানদেরকে দিনের প্রতি রাখতে হবে। আম্মা জান ডাক দিয়া বলে, বাবা নামাজিরা যখন উঠাইবা তখন তোমার খাবার পেয়ে যাইবে। একদিন, 2 দিন, 3 দিন আম্মা জান তারে খাবার দিলেন। কুতুবউদ্দিন ছোট্ট বালক নামাজ আদায় করে আর খাবার পেয়ে যায়। একদিন হঠাৎ করে কুতুবউদ্দিনের আম্মা জান তো একটু গরিব ফ্যামিলির বাবা, কাজের জন্য এক মহিলার বাসায় চলে গেলেন। যাওয়ার পর ওই কুতুবউদ্দিনের নামাজের ওয়াক্ত হয়ে গেল। আম্মাজান বললেন, গিয়া বললেন ওই বড় লোকের বাসায়, বললেন বোন আমার নামাজের সময় হয়ে গেছে, আপনি যদি আমার একটু ছুটি দেন। বলে কি জন্য? বলে আমারে ছুটি দেন, আমার কুতুবউদ্দিন খাবারের জন্য পাগল হয়ে যাবে। এখন যদি আমি খাবার না দিতে পারি, আমার কুতুবউদ্দিন রাগ হয়ে যাবে, আল্লাহর প্রতি বিশ্বাস উঠে যাবে। কারণ আমি আম্মাজান তো জানি প্রতিদিন নামাজের আগে আমি আম্মাজান নামাজির নিচে খাবার দিয়ে আসি। আজকে যদি না দিতে পারি, যদি আমার কুতুবউদ্দিন খাবার না পায়, আমার কুতুবউদ্দিন আল্লাহর থেকে আস্থা উঠে যাবে, বিশ্বাস উঠে যাবে। ও নবীর উম্মত, মা যে কত দামি, মা যে কত দামি। ও মুসলমান, সন্তানের জন্য কি পরিমাণ কষ্ট না মা করে, কি পরিমাণ কষ্ট এই জমিনে বাবা করে, মুসলমান জানো না? মা সন্তানের জন্য এত পাগল, বাবা সন্তানের জন্য এত পাগল।
কিন্তু আজকে সন্তান মা বাবার চেয়ে না, মা বাবার অনেক কষ্ট দেয়। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম কুতুবউদ্দিনের আম্মাজান ছুটি নিয়া রুটি নিয়া দৌড়াইয়া আসলেন। আসার পর তাকায়া দেখলেন কুতুবউদ্দিন নামাজের মধ্যে দাঁড়ায় গেছে। এখন তো কুতুবউদ্দিনের সামনে রুটি দেওয়া যায় না, যদি দেয় কুতুবউদ্দিন তো দেখে যাবে, এটা আমার মা আমার সাথে চালাকি করছে, ভাবে কিনা বলেন? কুতুবউদ্দিন মনে মনে ভাববে আমার আম্মাজান এটা চালাকি করেছে। এবার কুতুবউদ্দিনের আম্মাজান সেজদার মধ্যে পড়ে গেলেন, কুতুবউদ্দিনও সেজদার মধ্যে পড়ে গেলেন। কুতুবউদ্দিনের আম্মাজান সেজদার মধ্যে পড়ে কান্না করে আর বলে, আল্লাহ আল্লাহ, আমার ভয় হয় আজকে যদি খাবারটা সামনে না দিতে পারে আমার সন্তান, তোমার উপর থেকে বিশ্বাস উঠে যাবে, আস্থা উঠে যাবে। আল্লাহ তুমি দয়া করো, মায়া করো, তোমার দয়া ছাড়া তো উপায় নাই। মা বাবা কত কান্না শুরু করেছে, মার দোয়া আমার আল্লাহ কবুল করে নিয়েছি। এই জমিনের মধ্যেই মা বাবা দোয়া ছাড়া কেউ কিছু হতে পারে নাই, মা বাবার দোয়া এত দামি। যারা আজকে বাবা হারাইছো তোমরা বুঝো রে বাবা, যারা আজকে মা হারাইছো তোমরা বুঝো মার কি দামি রে বাবা। অনেকে তো এই ময়দানে আসছেন, গিয়া দেখবেন বাড়ির মধ্যে রাতের বেলা দরওয়াজাটা বন্ধ। অনেকে তো আসছেন গিয়া দেখবেন বাড়ির মধ্যে সব আছে, মা বাড়ির মধ্যে নাই, বাবা বাড়ির মধ্যে নাই। কত আল্লাহর বান্দা বাবা হারাইয়া কান্না করে, কত আল্লাহর বান্দা মা হারাইয়া কান্না করে, কত আল্লাহর বান্দা মা থাকার পরও মায়ের খেদমত করে না, বাবার খেদমত করে না। কিন্তু আমার আল্লাহ বার 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 ডাক দিয়া বললেন যে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানাম, তোমরা আমি আল্লাহর ইবাদতের পর মা বাবার সঙ্গে ইহসান করো, সুন্দর ব্যবহার করো। সুবহানাল্লাহ বলো। কি ব্যবহার? সুন্দর ব্যবহার করো, সুন্দর সৎ ব্যবহার করো। মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার তোমরা কখনো করিও না, ভালো একটা ব্যবহার করো। ও নবীর উম্মত, আল্লাহর এক বান্দা মা বাবার সঙ্গে ঝগড়া লাগিয়া মার কাছ থেকে বাড়ি চলে গেল। মায়ের সঙ্গে অনেকদিন কথা কয় না, বাড়ির বাহির হয়ে গেল। স্বামী এসে জিজ্ঞাসা করে, বিবি কান্না করে কেন বল? বিবি ডাক দেয়া কয়, স্বামী আমার, আমি কান্না করি আজকে সকাল বেলা আমাদের সন্তান আমার সঙ্গে রাগ করে কথা না বলে রওনা হয়ে গেল, এই পর্যন্ত বাড়ির মধ্যে আসে না। আমি মার কত কষ্ট, আমি মা সহ্য করতে পারি না, আমি মা সহ্য করতে পারি না, আমার মার কলিজাটা ফাটিয়া। স্বামী ডাক দেয়া কয়, বিবি আমার, সন্তান রাগ করেছে, বিকাল হলে আবার বুঝে যাবে সন্তান মার প্রতি রাগ থাকবে না। আম্মা জান ডাক দিয়া কয়, স্বামী আপনি তো জানেন না আমি মা সন্তানকে জন্ম দিয়েছি, মা বুঝি। সন্তান তো চলিয়া গেল, দুনিয়ার সবাইকে আপন মনে করে বাড়ি থেকে বের হইয়া গেল। মাঠে গিয়া দেখবেন ওই সন্তান দুনিয়ার বন্ধু বান্ধব পাইয়া সবাই আপন মনে করেছে, মাকে ভুলে গেল, বাবাকে ভুলে গেল, আমার মা লাগবে না, বাবা লাগবে না। বিকালটা যখন গনিয়ে এলো, সন্ধ্যা গনিয়ে এলো, সন্তানের অন্তরের মধ্যে ভয় লেগে গেল। কি ব্যাপার, সকাল বেলা আসছি খেলার মাঠে, আমার বন্ধু বান্ধবরা দুপুরবেলা সবাই খাইতে গেল, আমার একটা বার নিয়ে গেল না, একটা ডাক দেয় নাই। যেই বন্ধুরাদেরকে আমি আপন মনে করেছি, যেই বন্ধুদেরকে, বিকাল হয়ে গেল, খেলাধুলা শেষ হয়ে গেল, আমি বুঝতে পেরেছি এখনো সবাই চলে গেল, আমার বন্ধুরা তো আমার ডাকে নাই। সন্তান গভীর অন্তর দিয়া চিন্তা করতেছেন, যেই মা কোনো দিন আমার সারা একটা লোকমা খাবার খায় নাই, যেই বাবা কোনো দিন আমার সারা খাবার খায় নাই, আজকে ওই মা ওই বাবার সারা আজকে
12টা ঘন্টা আমি ওভার করে ফেললাম। আমি দুনিয়ার সবাইকে আপন মনে করেছিলাম, আজকে তো আমার মা আপন, আমার বাবা আপন, বুঝতেছি কোনো বন্ধু বান্ধব আমার আপন না। সন্তান চিন্তা করতে করতে বাড়ির মধ্যে রওনা হয়ে গেল। বাড়ির মধ্যে এসে দরওয়াজা লাগানো, সন্ধ্যাবেলা আম্মা জানের দরওয়াজার মধ্যে আঘাত করে বলে, মা দরওয়াজাটা খোলো, আমি তোমার সন্তানের সীমা। দরওয়াজা খোলে না, একবার ডাকলেন, দুইবার ডাকলেন, আম্মা জান দরওয়াজা খোলো। দুইবারের পর আম্মা জান দরওয়াজা খোলে না রে নবীর উম্মত। তৃতীয়বার সন্তান মনে করছে, আম্মা জান আমি বুঝেছি আমার মা আমার সঙ্গে বুঝি রাগ করে আছে। সন্তান ডাক দিয়া কই, আম্মা জান দরওয়াজা খোলো, যদি তুমি দরওয়াজা না খুলো তাহলে আম্মা জান তোমার সন্তান রে যদি হিংস্র প্রাণীরা খেয়ে ফেলে। সন্ধ্যা গনিয়ে আসতেছে, যদি হিংস্র প্রাণীরা খেয়ে ফেলে বলো কে তোমারে মা কয়া ডাকবে, কে তোমারে বাবা কয়া ডাকবে? এর নবীর উম্মতের দল কেমনে বুঝাইতাম রে বাবা, আমারও তো মা আছে কিন্তু আজকে তো আমার বাবা হারায়া বেরল। আজকে 3-4 মাস হইয়া গেল বাবা হারাইছি। ওই সন্তান ডাক দিয়া কয়, আম্মা জান আমার ভয় হয় যদি আমারে খেয়ে ফেলে আমারে কে বাবা বলিয়া ডাকবে, কে তোমারে বাবা বলিয়া ডাকবে? এই কথা বলার পর মা দরওয়াজাটা খুলিয়া সন্তানরে বুকে জড়াইয়া বলে, আসো জাদুমণি কে তোমারে বাবা বলিয়া ডাকবে? এর সন্তান তুই তো আমার কলিজা, তুই তো আমার কলিজা। এর সন্তান আমি মা রাগ করি নাই, আমি মা তুই যদি আমি মারে আঘাত করো আমি মা এরপরও তোর সঙ্গে রাগ করতে পারি না রে সন্তান, কারণ আমি মা তোর নিয়ে কি পরিমাণ কষ্ট করেছি। এরে সন্তান তুমি তো জানো না আমি মা তোমারে কি পরিমাণ নিয়ে কষ্ট করেছি। ওরে বাবা তুই যখন আমি মার সঙ্গে ঝগড়া লাগিয়া মনটা খারাপ করে আমি মার সঙ্গে কথা কাটাকাটি করিয়া তুই যখন ঘর থেকে বের হইয়া গেছো আমি মা সব সময় খাবারটা নিয়ে আগে তোমার মুখে দেই। আমি মা আজকে খাবারের প্লেটটা নিয়ে বসে রইলাম, আমার সন্তান কই? ওরে বাবা তুই যখন আসুস না 10টা বেজে গেল, কই আমার সোনামণি, কই আমার জাদুমণি? আমি বারবার বারবার খাবারের প্লেটটা নিয়ে আমার হাতে রাখি, আমি বারবার আমি রাস্তায় যাই, আমার জাদুমণি কই? যেই সন্তান ছাড়া আমি মা এক লোকমা খাবারও দেই না। ওরে সন্তান সকালবেলা হইয়া গেল, বিকালবেলা যখন হলো দুপুরটা শেষে দুপুরের খাবার নিয়ে বসে রইলাম, আমি মা সকালও খাবার খাই নাই, তোর বাবাও খায় নাই। দুপুর বেলা তোর বাবা যখন কাজ শেষ করে বাড়ির মধ্যে আসলো, ওই সময় তোর বাবা বলল আমাদের সন্তান কই? আমি মা বললাম রাগ করিয়া চলিয়া গেছে। কিন্তু বাবা তোমার বাবা তোমার খোঁজার জন্য রাস্তায় গেল, এই দিক দৌড়ায় ওই দিক দৌড়ায়, কত সন্তানকে জিজ্ঞাসা করলো আমার জাদুমণিরে দেখছো, আমার সন্তান রে দেখছো, বলো আমার সন্তান কই? কত সন্তানের চেহারা দেখলো কিন্তু বাবা তোমার চেহারা দেখলো না। তোমার চেহারা না দেখিয়া তোমার বাবা দুপুর বেলার খাবারটাও খায় নাই। আমি মা খাবারটা মা খাইয়া আমি মাও খাই নাই। আমি জানি আমার সন্তান না খাইয়া আছে, আমি মার খাবার ভিতরে যায় না।
তোমার যারা কোনোদিন খাবার খাইতে পারি নাই। ওরে আল্লাহর বান্দারা, যারা মা হারাইছো আজকে তো তারা বুঝো। ওই সন্তানের মা ডাক দিয়া কয়, বাবা বিকালটা হয়ে গেল, সারাদিন না খাইয়াছি। সন্তানটা যখন গলি এলো, তোর বাবা কত সন্তানের চেহারা দেখলো। বিকাল বেলাও তুমি ঘরের মধ্যে আসো নাই, আর বিকাল বেলা তোর বাবা বাড়ির মধ্যে এসে বলল, বিবি সন্তান বুঝি রাগ করলে এভাবে মা বাবার সঙ্গে রাগ করে? না হয় তুমি তার কিছু বলেছো, এই জন্য রাগ করিয়া থাকতে পারে। চলো, যদি আমাদের সঠিক সন্তান হয় বাড়িতে ফিরে আসবে। ওই সন্তানের বাবা না খাইয়া ঘুমাইয়া গেল। মা ডাক দিয়া কই, ওরে বাবা, তোর বাবা তো না খাইয়া ঘুমাইয়া গেছে, কারণ তুই তো এখনো খাস নাই। তোর বাবা জানে আমি মাও খাবার খাই নাই, সেজদার মধ্যে পড়ে রইল। ওরে বাবা, তুই যখন দরওয়াজার মধ্যে আসিয়া বলছো, আম্মা দরওয়াজা খোলো, বাবা আমার তো আমি সেজদার মধ্যে ছিলাম, আমি তোমার মা। ওরে বাবা, একবার দুইবার তিনবার ডাকছো, আমি মা তৃতীয়বার সহ্য করতে পারি নাই। তুমি যখন বলছো, মা তোমার সন্তানকে যদি হিংস্র প্রাণীরা খেয়ে ফেলে, ওরে মা কে তোমার বাবা কয়া ডাকবে, মা কয়া ডাকবে বলো? ওরে বাবা, তুমি যখন এই কথা বলছো, আমার কলিজাটা ফাটিয়া গেল। আমার আর মানে নাই, জাদু বলি আমার বুকে আয়। ওরে বাবা, তুমি তো জানো না আমি মা কি পরিমাণ কষ্ট করেছি। ওরে বাবা, আম্মা জানেরা তো দেখবেন মাঝে মাঝে সারাদিন কাজ করিয়া খাবার খাইতে যায়। যখন একটা সন্তান 6 মাসের মাথায় পেটের মধ্যে আসে, সন্তানের মা ডাক দিয়া কয়, বাবা তুমি যখন আমার 6 মাসের গর্ভ, আমি মা সারাদিন কাজ করিয়া খাবার খাইতে গেছি, কিন্তু বাবা খাবারের প্লেটটা সামনে নিয়া আমি মা কত চেষ্টা করি খাবার পাইতে পারি না। খাবারের প্লেটটা রাখিয়া আমি মা উঠিয়া গেলাম, শাশুড়ি আম্মা দৌড়েই আসলো, আম্মা জান কি ব্যাপার, তুমি খাবার খাও না কেন? তোমার কি কেউ কিছু বলেছে বলো? ওই বৌমা দেখবেন বলে, না আম্মা জান কেউ কোনো কিছু বলে নাই। তাহলে খাবারের প্লেটটা সামনে রাখিয়া চলে আসছো কারণ কি? বলে, আম্মা জান সারাদিন ক্ষুধার যন্ত্রণা নিয়া আমি মা খাবার খাইতে গেছিলাম, কিন্তু আপনার নাতি আমার সন্তান যে পেটের মধ্যে, আমি মা এক বিন্দু পরিমাণও সহ্য করতে পারি নাই, এত কষ্ট নিয়ে খাবারটা বালাই আসছি। ওরে আল্লাহর বান্দারা, মা কি পরিমাণ কষ্ট করে জানো? ডাক্তাররা বলে একটা মানুষ 50 থেকে 52% ইউনিট সহ্য করতে পারে ব্যথার, কিন্তু একটা সন্তান যখন প্রসব ব্যথা করে মা বাবা 60% ইউনিয়নের উপরে চলিয়া যায়। এত পরিমাণ কষ্ট নিয়া মা তারপরও সন্তান জন্ম দেয়। ওই মা ডাক দিয়া কয়, বাবা দুনিয়ার সবাই তোমার কান্নার মধ্যে বিরক্ত ছিল, কিন্তু বাবা তোমার মা, আমি মা তোমার জন্য আমি মা কান্না করি নাই। কি পরিমাণ কষ্ট করেছি বাবা তুমি তো জানো না। ওরে আল্লাহর বান্দারা, যারা মা হারাইছো বাবা হারাইছো, আজকে বুঝো কি পরিমাণ কষ্ট তোমার মা বাবা করেছে। একটু কি মন চায় না বাবা তোমার মা বাবার জন্য দোয়া করতে? এর নবীর উম্মত, ওই মা বাবা কি পরিমাণ দামি রে বাবা, তুমি তো জানো না। একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ
وعلى آل سيدنا مولانا या मोहम्मद मुस्तफ़ा नबी सल्लल्लाहु अलैहि या मोहम्मद मुस्तफ़ा नबी शफायतेर कंदारी रसूलुल्लाह या मोहम्मद मुस्तफ़ा नबी सल्लल्लाहु अलैहि या मोहम्मद मुस्तफ़ा नबी एरे नबीर उम्मतेर दल ও আম্মা জান এত পরিমাণ কষ্ট করে এত পরিমাণ প্রসব ব্যথা নিয়ে সন্তানকে জন্ম দেয় আম্মা জান ডাক দিয়া কয় বাবা আমি মার কলিজা ফাটিয়া গেল তুমি সন্তানের ব্যথা কেউ দুনিয়ার বুঝে না আমি মা ছাড়া কেউ দুঃখ বুঝে না কত পরিমাণ কষ্ট করি ওই মা এত পরিমাণ কষ্ট নিয়া 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 একটা সন্তান দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ করে ডাক্তাররা বলে এত পরিমাণ কষ্ট ওই মা সহ্য করে দুনিয়ার কেউ এত পরিমাণ কষ্ট সহ্য করে না আল্লাহু আকবার জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায় জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায় সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায় আমার সুন্দর মুখ দেখে মায়ের আমার সুন্দর মুখ দেখে মায়ের ব্যথা যে দেয় হাসাইয়া ও আমার পানের মা মা গো মা কোথায় গেলে মোরে ছাড়িয়া জনম দুঃখী ইয়াতিম আমি চাই না কেহু ফিরিয়া আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে চলাফেরা করলেন যে মাই কত কষ্ট করে আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে চলাফেরা করলেন যে মাই কত কষ্ট করে এমন মাকে কেমনে আজি এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া ও আমার প্রাণের মা মা গো মা কোথায় গেলে মোরে ছাড়িয়া জনম দুঃখী ইয়াতিম আমি চাই না কেহু ফিরিয়া আল্লাহু আকবার এর নবীর উম্মতের দল ওই মাই ওই কুতুবউদ্দিনের আম্মা জান সিজদার মধ্যে পড়ে পড়ে কান্না করতেছে আল্লাহ আমার কুতুবউদ্দিনকে আল্লাহ তুমি আজকে হেফাজত করো যদি আমি মা খাবার দিতে পারি নাই তবে আমার সন্তান যদি আজকে খাবার না পায় তোমার উপর থেকে বিশ্বাস উঠে যাবে কিছুক্ষণ পর কুতুবউদ্দিন দৌড়াইয়া মায়ের কাছে আসলেন আম্মা জান সকাল থেকে দুপুর হয়ে গেল রে মা সকাল থেকে আমি তোমার আমার ঘরের মধ্যে পাই নাই আম্মা তুমি কোথায় ছিলা বলো আমি খুঁজলাম এত সময় ধরে তুমি কোথায় ছিলা বলো না একটু গো মা বলে বাবা কাজের জন্য আমি অন্যজনের বাড়ির মধ্যে গেলাম মাগো খাবার কই বাবা তোমার খাবার কই আমি খাবার ব্যবস্থা করতে পারি নাই রে বাবা কিছুক্ষণ পর
পর আবার সিজদার মধ্যে পড়ে গেলেন। এবার সিজদা উঠাইয়া রে ওই কুতুবউদ্দিন যখন নামাজিটা উঠাইলেন, খাবার দেখতে পাইলেন। আম্মাজানের কাছে খাবার নিয়ে আসলেন, এনে বললেন আম্মাজান নাও নাও, আজকের খাবারটা এত গ্রান কেন, এত সুন্দর কেন, এত দামি কেন? আম্মাজান চোখের পানি ফেলায়া বলে, আল্লাহ আমি তো কোনো খাবার দেই নাই, তবে কোন জায়গা থেকে খাবার আসছে আমি তো জানি না। এলান হয়ে গেল, এ বান্দি জানো আমি আল্লাহর কাছে কোনো দিন খাবারের অভাব নাই। যে বান্দা আমার জন্য কান্না করে, যে বান্দা আমার জন্য হয়ে যায়, আমি আল্লাহ তার জন্য হয়ে যায়। এর নবীর উম্মতের দল ওই মার দোয়া আর ভালোবাসা নিয়ে এই জমিনের মধ্যে বড় বড় ওলামায়ে কেরাম হয়েছে, বড় বড় টাকাওয়ালা হয়েছে, বড় বড় অর্থওয়ালা হয়েছে। এই জমিনের মধ্যে যদি তুমি বলো এত টাকা পয়সার মালিক কিভাবে, আমি বলবো মায়ের দোয়া, বাবার দোয়া। মা বাবার দোয়া ছাড়া এত বড় হতে কেউ পারে না। ওরে আল্লাহর বান্দারা, কত আম্মা জানেরা তো, কত আমার বোনেরা আজকে এলাকার মধ্যে আসছে মা বাবার পাশে থেকে ঘুমাইবে, কিন্তু কত আমার আম্মা জানেরা এই এলাকার মধ্যে আজ থেকে আরো 2 বছর আগে এসে বাবা পাইছে, মা পাইছে রে বাবা, কিন্তু আজকে তাকায় দেখেন অনেকে তো এসে মার চেহারা দেখে নাই, অনেকে তো এসে বাবার চেহারা পর্যন্ত দেখে নাই, অনেকে এসে অনেকের ভাইয়ের চেহারা পর্যন্ত দেখে নাই। কান্নার কান্না কত মাহফিল থেকে আম্মা জানার জন্য, কত মাহফিল থেকে মা সন্তানের জন্য রে, কত খাবার নিয়ে গেছে, কত কিছু নিয়ে গেছে। আজকে তো ওই সন্তান বাড়ির মধ্যে সে কোনো খাবার পায় নাই, কোনো কিছু পায় নাই। আজকে অনেক সন্তান বাড়ির মধ্যে যাবে, গিয়া দেখবে দরওয়াজাটা বন্ধ, বাড়ি ঘরের অনেকের বন্ধু সব আছে, কিন্তু জনম দুঃখী মা নাই, জনম দুঃখী বাবা নাই। যারা মা বাবা হারাইছো, নবী আমার বলেন ইযা মাতাল ইনসানু ইনকাদা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন, ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমুন ইউনতাফা বিহি আও আলাদিন সালিহিন ইয়াদউ লাহু। আল্লাহর নবী বলেন একজন বান্দা যখন দুনিয়ার জমিন থেকে চলিয়া যায় তখন তার সব আমলনামা বন্ধ হয়ে যায়, তবে 3টা আমলনামা তার কবরে পৌঁছে। কয়টা বলেন? আরো জোরে বলেন কয়টা? 3টা আমলনামা তার কবরের মধ্যে বসে। 1 নাম্বার হলো সাদকাতুল জারিয়া, কেউ যদি 1টা টাকা পর্যন্ত আল্লাহর ঘরে সদকা করে, দিনের জন্য সদকা করে, নবী আমার বলে ওই সদকাটা তার কবরের মধ্যে পৌঁছতে থাকে। 2 নাম্বার সদকা, কেউ যদি ইলম অর্জন করে, কেউ যদি দ্বীন অর্জন করে, আর এই বান্দা অর্জন করিয়া অন্য বান্দারে শিক্ষা দিয়েছে, শিখার পর ওই বান্দা আমল করে যতটুকু সওয়াব পাইল, আল্লাহর নবী বলেন ওই সমপরিমাণ সওয়াব ওই বান্দার কবরে পৌঁছতে থাকে। 3 নাম্বার, কোন মা কোন বাবা যদি নেককার সন্তান দুনিয়ার জমিনে রাখিয়া যায়, ওই মা বাবার জন্য যদি কোন নেককার সন্তান ওই মা বাবার জন্য দোয়া করে, নবীজি আমার বলেন ওই সন্তান যখন কোরআনের আয়াত ফরিয়া ফরিয়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে বলে কান্না করবে, আল্লাহর নবী বলে চোখের পানি নয়ার আগে আসার আগে 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 ওই সন্তানের বাবা মার কবর আযাব আমার আল্লাহ মাফ করে দিবে। ওই সন্তান যারা তোমরা আছো, মা বাবা তো অনেকের অন্ধকার কবরে কি হালাতে আছে জানা নাই রে বাবা। আজকে তুই জান্নাতের বাগান সাজাইছে, একটু দোয়ার জন্য রে বাবা, দোয়ার জন্য এত টাকা, এত পয়সা, এত বাড়ি, এত গাড়ি, এত ধন সম্পত্তি দিয়া গেল, মা বাবা কিছু নিয়ে যাইতে পারে নাই রে সন্তান। তোমার জন্য এত কষ্ট করেছে, একটু দোয়া চায়, ভালোবাসা চায়। অতএব যদি মা বাবার জীবনটাকে ধন্য করতে চাও, আল্লাহর রাস্তায় যদি কিছু দান করো, মা বাবার কবরটাকে আমার আল্লাহ জান্নাত বানায় দিবে। এই জন্য বলি বাবা,
কে আসো আজকের এই মাহফিলের জন্য, ঈদগার জন্য নাকি ভাই? এটা ঈদগাহ নাকি? ঈদগাহ হবে, ঈদগার জন্য ঈদগাহ হবে, আপনাদের তো ঈদগাহটা হবে, আপনারা নামাজ আদায় করবেন, সওয়াব হবে। মা বাবার জন্য কে আসো গো ঈদগাহটার জন্য 50,000 টাকা, যে হুজুর আমার মা নাই, হুজুর আমার বাবা নাই দুনিয়ার জমিনের মধ্যে, হুজুর কতদিন হইয়া গেল গো মা বাবার পর্যন্ত দেখি না, এমন কে আসো রে 50,000 টাকা ঈদগাহর জন্য দান করবা। দুই একজন দাঁড়ায় যাও যে হুজুর আমি আমার মা বাবার জন্য 50,000 টাকা দান করব। নারে তাকবীর, নারে রিসালাত। বাজার নাম কি? এটা নাকি হাফিজ আব্দুল আলিম? বলেন মারহাবা। চাইছি 50,000 দিছে 1 লাখ, বলি নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ কবুল করো, মঞ্জুর করুন। হাফিজ আলিমউদ্দিন সাহেব আমার ট্রান্সফারবাসী ভাই এই ঈদগার জন্য দিলেন 1 লক্ষ টাকা। মারহাবা। আয় আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আমার ভাইয়ের হাদিয়াখানা সোনার মদিনায় পৌঁছায় দাও, বলেন আমিন। রব্বুল আলামিন মাও নাই বাবাও নাই গো, মা বাবার কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও, বলেন আমিন। কে আছে ঈদগার জন্য? আয় আল্লাহ তাআলা তাকে দেখো তোমার বান্দারা কত মোহাব্বতের। কে আসো রে ঈদগার জন্য আরো 1 লক্ষ টাকা দান করবা? কে আসো ভাই মা নাই বাবা নাই, মা বাবার জন্য দুনিয়ার জমিন থেকে চলে গেছে, যে হুজুর গো আমার মা বাবার খেদমত করতে পারি না, এখন কি করব? আমি বলবো বাবা যদি ঈদগাটার জন্য তুমি কিছু রেখে যাইতে পারো, কিয়ামত পর্যন্ত তোমার কবরে, তোমার মা বাবার কবরে সদকায়ে জারিয়া যাবে। কে আসো 1 লক্ষ টাকা? নারে তাকবীর। আয় আল্লাহ তাআলা হাফিজ বাবুল আহমেদ সাহেব আমার কলিজার টুকরা ভাই মা বাবার জন্য ঈদগার জন্য দিবেন 1 লক্ষ টাকা, বলি মারহাবা। আরো জোরে বলি মারহাবা। আয় আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আয় আল্লাহ দানের হাদিয়াখানা আল্লাহ কোটি বারে সোনার মদিনায় পৌঁছায়া দাও। যারা বংশের অন্ধকার কবরে আছে, অন্ধকার কবরে আজকের হাদিয়া পৌঁছায়া দাও। যারা দুনিয়ার জমিনে বেঁচে আছে নেক হায়াত দান করতে বলো না আমিন। আয় আল্লাহ ধন সম্পত্তির মধ্যে বরকত দান করো, কোটি কোটি টাকার মালিক বানায়া দাও রব্বুল আলামিন। তাদের সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও। কে আসো গো আব্বা আম্মার জন্য, আব্বা আম্মার কবরটা শান্তির জন্য, আব্বা আম্মার কবরটাকে যেন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের উঁচু মাকাম দান করে দেয়, এই জন্য কে আসো গো আর 1 লক্ষ টাকা মা বাবার জন্য? আমির আলী সাহেব সকলে বলি মারহাবা। ভাইয়ার আমার আমির আলী সাহেব দিবেন 50,000 টাকা, বলি মারহাবা। আল্লাহ তাআলা তাকে দেখেন আমার কলিজার ভাই আমির আলী সাহেব, আল্লাহ তোমার ঈদগার জন্য মা বাবার জন্য দিবেন 50,000 টাকা, তুমি কবুল করে নাও। হাদিয়াখানা সোনার মদিনায় পৌঁছায় দাও, কোটি কোটি টাকার মালিক বানায়া দাও। যত বালা মুসিবত আছে আল্লাহ তুমি দূর করে দাও, বলেন আমিন। সকলে বলি মারহাবা। আজিজউদ্দিন সাহেব দিবেন 50,000 টাকা, বলি মারহাবা। আয় আল্লাহ তাআলা আমার কলিজার টুকরা ভাই দিবেন 50,000 টাকা। রব্বুল আলামিন তুমি কবুল করে নাও, মঞ্জুর করে নাও। আয় আল্লাহ দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছায়া দাও। আল্লাহ কোটি কোটি টাকার মালিক বানায়া দাও রব্বুল আলামিন। যারা বংশের অন্ধকার কবর আছে প্রত্যেকের কবর আজকের হাদিয়া পৌঁছায়া দাও। যারা দুনিয়ার জমিনে বেঁচে আছে নেক হায়াত দান করে দাও। মা তুমি আমার আগে যেও না গো মোরে, মা তুমি আমার আগে যেও না গো মোরে, আমি কেমন করে দেব মাটি, আমি কেমন করে দেব মাটি তোমার কবরে, মা তুমি আমার আগে যেও না গো মোরে। আল্লাহ মা বাবা প্রেমিক
অলি প্রেমিক নবী প্রেমিক রাব্বুল আলামিন তোমার দিনের জন্য, তোমার দিন কায়েমের জন্য, ঈদগার জন্য লক্ষ লক্ষ টাকা দান করতেছে রাব্বুল আলামিন। প্রত্যেকের দান তুমি কবুল করে নাও। কে আছো গো আব্বা আম্মার জন্য, দিনের জন্য আরো 1 লক্ষ টাকা দান করবে? কে আছেন? 1 লক্ষ পারবেন না, 50,000 টাকা দানের কে আছেন? কয়েকজন দাঁড়ান। যদি আমি 50,000 টাকা দান করবো, এভাবে 8-10 জন দাঁড়ান, ইনশাল্লাহ আল্লাহ কবুল করবে, বরকত দান করবে। এগুলাই থেকে যাবে দুনিয়ার জমিনে, আখিরাতের জন্য বাবা। হ্যাঁ আচ্ছা আচ্ছা, 6-7 মাস টাইম দেবে ইনশাল্লাহ। এই ঈদগাটা আপনাদের না বাবা? যুবক ভাই, ঈদগাটা কার? আপনাদের না? সকলের এই ঈদগাটা। আপনারা যদি সাহায্য সহযোগিতা না করেন কে করবে বলেন? আপনারা একটু সকলে বলি মারহাবা। কাতার প্রবাসী বদরুল ইসলাম সাহেব। আব্বা নাই নাকি? আব্বা আছে, আব্বা আছে, আম্মা নাই। আল্লাহ, আব্বা অসুস্থ, আমার ভাই দিবেন 50,000 টাকা। বলি মারহাবা। আয় আল্লাহ তাআলা আমার ভাইয়ের হাদিয়াখানা সোনার মদিনায় পৌঁছায় দাও রব্বুল আলামিন। আম্মা জান দুনিয়ার জমিনে নাই গো, মায়ের কবরে কবর আজকের হাদিয়া পৌঁছায় দাও আল্লাহ। মায়ের কবরটা জান্নাতের বাগান বানায় দাও। মা যার নাই দুনিয়ায় তার মতন দুঃখী নাই, মা যার নাই দুনিয়ায় তার মতন দুঃখী নাই। খালাফুফি মায়ের মতো না মাগো, জান্নাতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা আমাগো, জান্নাতের চাবি আমার মা। উচ্চ আওয়াজ দেবেন আল্লাহু আকবার। আল্লাহ কলিজার বাইর আম্মা জান্নাই গো, আম্মার কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও। বাবা অসুস্থ, মালিক রহমতের শিফা দান করে দাও আল্লাহ। সবাইকে তুমি কবুল করে নাও। কে আছো গো আব্বা আম্মার জন্য 50,000 টাকা দান করবো? দুবাই প্রবাসী আব্দুল ওয়াদুদ। কোন প্রবাসী? দুবাই প্রবাসী আব্দুল ওয়াদুদ। আব্বা নাই, আম্মা আছে, আজকে 50,000 টাকা দিবেন। সকলে বলি মারহাবা। দুবাই প্রবাসী আব্দুল ওয়াদুদ সাহেব, উনি দিবেন 50,000 টাকা। বলি মারহাবা। আয় আল্লাহ তাআলা বাইরের দানকে তুমি কবুল করে নাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছায় দাও। বংশের যারা অন্ধকার কবরে, অন্ধকার কবর আজকের হাদিয়া পৌঁছায় দাও। যারা দুনিয়ার জমিনে বেঁচে আছে নেক হায়াত দান করে দাও। মা বাবা প্রেমিক অলি প্রেমিক আল্লাহ গো তাকায় দেখেন না গো, তাদের দানটা তুমি কবুল করে নাও গো আল্লাহ। মুসাফির হিসেবে দোয়া করে গেলাম রব্বুল আলামিন। সিলেটের জমিন তো শাহজালালের জমিন, শাহপরানের জমিন, আল্লামা সাহেব কেল্লার জমিন, এই অলিদের মতো তাদেরকে তুমি বানায়া দাও। আমার বাইরা কে আছো আব্বার জন্য 50,000 টাকা দান করবার? কে আছো? দাঁড়ায় যাও বাবা। দুনিয়াতে আখিরাতের জন্য এগুলাই থেকে যাবে। আমার যুবক ভাইরা দাঁড়ান। 50,000 টাকা দামের নাই, 50,000 টাকা আরো আছে মনে হয়, দিবি ইনশাল্লাহ। দাঁড়ান ভাই, এগুলো আখিরাতের জন্য থেকে যাবে। নিয়ে তো কবর যাইতে পারবেন না। যেতে পারবেন বলেন? যমুনা পিউসার মালিক যে মারা গেল করুণাতে, একটা সন্তান যাইয়া চায় নাই, কার জন্য রেখে যাবেন? ঠিক নেই, একটা সন্তান যা দেখে নাই, ফোন দিছে আপনার তো বাবা মারা গেছে, গোছে দিয়ে দেন, দাফন করে দেন। আমরা যাবো না, যায় নাই, পত্রিকা আসছে। আহা জিন্দিগি ভাই, কি হবে এই টাকা পয়সা? এই দুনিয়াতে রাইখা যাবেন, মরে গেলেই শেষ, ব্যাংকে থাকবে। যদি রাইখা যাইতে পারেন দুনিয়ার কল্যাণে, আখিরাতের কল্যাণে, যদি লাগায় যাইতে পারেন ঈদগাতে, মসজিদে, মাহফিলে, এটাই পাবেন আখিরাতের জন্য। কে আছেন বাবা? টাকা কখন কার হয়ে যায় বলা যায় না, কখন কার চলে যায় বলা যায় না। আব্বা আম্মার জন্য 50,000 করে, আর কয়েকজন দাঁড়ান ইনশাল্লাহ 50,000 করে। আম্মা জানেরা যারা বাড়িতে আছেন এদিক সেদিকে, আপনাদের সন্তানের জন্য, স্বামীর জন্য, যে হুজুর আমরা 50,000 টাকা দান করবো, আমার সন্তান 50,000 টাকা দান করবে, 1 লক্ষ টাকা দান করবে, আপনারা কাগজ পাঠাতে পারেন লেখা, যদিও তো আপনারা এখানে আসতে পারবেন না, আপনাদের সন্তানের মাধ্যমে, স্বামীর মাধ্যমে। কে আছেন 50,000 টাকা করে? 50 নাই, 40 কে আছেন? 40,000। হুজুর আমি 40,000 টাকা দান করবো, বা 30,000 করে। আপনাদেরকে তো সময় দেওয়া হয়েছে কয়েক মাসের, ইনশাআল্লাহ লেখেন যে হুজুর আমি 30-40,000 টাকা দান করবো। কে আছেন ভাইয়েরা? কারণ এইটাই তো আখিরাতের জন্য থেকে যাবে। ভাইয়েরা আমার কেউ নাই? 30 করে।
20 করে কে আছেন ভাই? কয়েকজন দাঁড়ান, 20 করে, যে হুজুর আব্বা আম্মার জন্য আল্লাহর রাস্তায় আমি 20,000 করে দান করতে চাই। কে আছেন ভাই? দাঁড়ান। আজ বুঝি গো মায়ের ব্যথা, মাঝে কি আপন, তখনও বুঝিনি মা কি দোন দিয়েছি যখন দাপুন, তখনও বুঝিনি বাবা কি দোন দিয়েছি যখন দাপুন। আজ বুঝি গো মায়ের ব্যথা, মাঝে কি আপন, তখনও বুঝিনি মা কি ধন দিয়েছি যখন দাফন, তখনও বুঝিনি বাবা কি ধন দিয়েছি যখন দাফন। মমতারি সোহাগ দিয়ে যখন কাছে নিত, ধুর করে মা পালিয়ে যেতাম, দুঃখ জানি পেত। বেজা কাজল মুছে ও মা ডাকতো মানিক রতন, আজ বুঝি গো মায়ের ব্যথা, মাঝে কি আপন। যুবক রে, মা হারাইছো, বাবা হারাইছো, মনটা কি চায় না? মায়ের জন্য, বাবার জন্য 20,000 টাকা রে, বেশি না রে বাবা। ওই মার যদি রুহের মাগফিরাতে তুমি 20,000 টাকা দান করতে পারো রে, তাওয়াজ্জু যদি লেগে যায় রে, কসম আল্লাহর বলে গেলাম রে, কোটি টাকার মালিক হইতে বেশি সময় লাগবে। এই জমিনের মধ্যে যারা কোটি টাকার মালিক হয়েছে, দামি চেয়ারে বসতে পেরেছে, বড় বড় প্রফেসর হয়েছে রে, সব মা বাবার দোয়ার জন্য হয়েছে। কে আসো গো বাবার জন্য, মায়ের জন্য 20,000 করে কয়েকজন দাঁড়ায় যান। আমার আম্মা জানেরা, আপনাদের সন্তানদেরকে পাঠায় দেন গো, স্বামীর জন্য, সন্তানের জন্য, আব্বা জানদের জন্য, আম্মা জানদের জন্য 20,000 করে, 20,000 করে। কেউ নাই বাবা? 20,000 করে, 20,000 করে কেউ নাই? 10,000 করে কে আছে? 10,000, 10,000 করে কে আছে? নারে তাকবীর, নারে তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। প্রধান বক্তা এসে গেছে, ইনশাল্লাহ আমি ছেড়ে দিব। কে আছেন? হুজুর আব্বা আম্মার জন্য। কে আছেন যে আব্বা আম্মার জন্য 20,000 টাকা, 10,000 টাকা করে দেন? নাই ভাইয়েরা আমার, আল্লাহ কবুল করুক সকলকে, বলেন আমিন। যারা দিবেন ভাবতেছেন, প্রধান বক্তার কাছে ইনশাল্লাহ দিয়ে দিন। যারা অর্থ দিয়ে, শ্রম দিয়ে মাহফিলকে কবুল করেছেন, মাহফিল সাজিয়েছেন, আল্লাহ প্রত্যেকের দানকে কবুল করুন।